এইচএসসি পরীক্ষার্থী 2025 শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস তোমাদের জন্য। তোমরা দেখছো লার্নার্স একাডেমিয়ার সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা। 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের দুর্দান্ত সাজেশন নিয়ে হাজির হলাম। মাত্র 10টা প্যাসেজ পড়ে আমরা এইচএসসি পরীক্ষায় কিভাবে শতভাগ কমন পাওয়া যায় এবং কিভাবে আমরা এ প্লাস পেতে পারি তারই এক দিক নির্দেশনা নিয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমরা এইচএসসি পরীক্ষার্থী 2025-এ যারা আছো তারা সিন প্যাসেজ তিনটি সিন প্যাসেজের সাথে তোমরা পরিচিত হবে। সেটা হলো একটা ফার্স্ট সিন প্যাসেজ যেখান থেকে এমসিকিউ কোশ্চেন এবং আনসারিং শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হয়। 2 নম্বর প্যাসেজ থাকে, সেটাও সিন প্যাসেজ এবং সেখান থেকে কোনো বোর্ডে ইনফরমেশন ট্রান্সফার দিয়ে টেবিল পূরণ করতে হয়, আর কোনো বোর্ডে ফ্লো চার্ট লিখতে হয়। এবং 3 নম্বর সিন প্যাসেজে থাকে হচ্ছে সামারি রাইটিং। তো 3টা সেগমেন্টকে 3 ধরনের প্যাসেজ দিয়ে আমরা সাজাবো, কারণ একই প্যাসেজ 3 ধরনের সেগমেন্টের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নয়। আমরা আজকে কথা বলবো শুধুমাত্র ফার্স্ট সিন প্যাসেজ, যেখান থেকে এমসিকিউ প্রশ্ন এবং আনসারিং শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে। তো চলো, যে 10টি সিন প্যাসেজ তোমাকে অবশ্যই পড়তে হবে এবং না পড়ে কোনো ক্রমে পরীক্ষার হলে যাওয়া যাবে না, চলো আমরা সেই সিন প্যাসেজগুলোর সাথে পরিচিত হই। প্রথমেই তোমরা পড়বে 1 নম্বরটা, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল। এটি আছে তোমাদের ইউনিট 8-এর লেসন 1-এ। আমার মতে এইটা এইবার সকল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন প্যাসেজ। এই যে এখানে যে সিরিয়ালগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু গুরুত্বের ক্রম নির্দেশ করে, অর্থাৎ 1 নম্বরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট, 2 নম্বরটা তারপরে, 3 নম্বরটা তারপরে, এইভাবে আমরা এই প্যাসেজগুলো গুরুত্ব দিয়ে কমপ্লিট করব। নাম্বার 2, এডুকেশন গিভস আস নলেজ। এটি দেখবে ইউনিট 5-এর লেসন 1-এ আছে, এডুকেশন গিভস আস নলেজ। এই প্যাসেজটি পড়বে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে। এরপরে থার্ড যে প্যাসেজটা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বে সেটি হলো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর সেঞ্চুরিজ। এটি আছে তোমার ইউনিট 6-এর লেসন 1-এ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবে। লেসন 1 সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2 এবং সিন প্যাসেজ 3, এই 3টা প্যাসেজ 3 ধরনের সিন প্যাসেজের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে এই এমসিকিউ বা আনসারিং কোশ্চেনের জন্য তা নয়, 3টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 4 নম্বর প্যাসেজ হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড ড্যাশ। এটি ইউনিট 10-এর লেসন 4-এর একটা প্যাসেজ। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পড়বে নাম্বার 5, অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট আ নেশনস ড্যাশ। এটি ইউনিট 9-এর লেসন 2-তে পাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 ধরনের প্যাসেজের জন্যই। এরপর নাম্বার 6 মধ্যম মানের গুরুত্বপূর্ণ, সেটা হলো আই হ্যাভ আ ড্রিম দ্যাট অন ডে ইভেন দ্য স্টেট। এটি ইউনিট 6-এর লেসন 3-তে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তোমরা অবশ্যই পড়বে। নাম্বার 7, হিজ নেম ওয়াজ জেরি। এটি ইউনিট 8-এর লেসন 3-তে আছে। এরপর নাম্বার 8, আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ। এটি আছে ইউনিট 10-এর লেসন 3। দেখো, এই গল্পটা এই পর্যন্ত কোনো বোর্ড কোশ্চেনে আসেনি, কিন্তু এইবার এই প্রশ্নটা আসার, এই প্যাসেজটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাই বোর্ড কোশ্চেন সবসময় রিপিট হবে এমনটা না, সো এটাও গুরুত্ব দিয়ে পড়বে। নাম্বার 9, চিলড্রেন্স রাইট টু এডুকেশন। এটা ইউনিট 9 লেসন 3-তে এসেছে। তোমরা রাজশাহী বোর্ডে যারা আছো তারা এটা বাদ দিয়ে পড়তে পারো। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হলো তোমরা যে বোর্ডের পরীক্ষার্থী সেই বোর্ডের ইমিডিয়েট অর্থাৎ গত যে পরীক্ষাটা হয়েছে সেই প্যাসেজগুলো বাদ দিয়ে তুমি অন্যান্য প্যাসেজগুলো সলভ করবে, কারণ সাধারণত যে প্যাসেজটা এই গত বছর এসে গেছে সেটা আবার এই বছরে ওই বোর্ডেই আসবে এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ, আসে না বললেই চলে, আমি পর্যন্ত দেখিনি। আচ্ছা, তারপরে নাম্বার 10 দেখো, হোয়েন আ গার্ল গেটস ম্যারিড শি ড্যাশ।
এটিও গুরুত্বপূর্ণ প্যাসেজ। এই ছিল মোট, এটা ইউনিট 9 এর লেসন 2 তে আছে। এই ছিল মোট সুপার ইম্পর্ট্যান্ট 10টি সিন প্যাসেজ, যেটা কমপ্লিট না করে এইচএসসি পরীক্ষার কথা চিন্তাও করবে না। আচ্ছা, তারপরে কথা হলো যাদের মিশন 100-এ 100 পাওয়া বা 90 আপ পাওয়া, স্কোরিং করা, তাদের কিন্তু এই 10টার বাইরেও সেফ জোনে থাকার জন্য আর কয়েকটা প্যাসেজ আমি রিকমেন্ড করব। তো যারা এরকম হাই অ্যাম্বিশন নিয়ে এগিয়ে যাচ্ছ, তাদের জন্য আমি আর 2-3টা প্যাসেজ দেব একটু সেফ জোনে থাকার জন্য, যেন তুমি আরও একটু ভালো প্রিপারেশন নিতে পারো। আর সেগুলো হচ্ছে, দেখো, ফর মোর প্র্যাকটিসেস, নাম্বার 1, ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন, এখানে পরের লাইন আছে ইউনিট 1 এর লেসন 3 তে এই গল্পটা আছে। তারপর 2 নম্বর প্যাসেজটা পড়বে, হোয়েন অ্যাডোলিসেন্টস গার্লস আর পুলড আউট, এটি ইউনিট 9 এর লেসন 2 একটা গল্প। এবং নাম্বার 3, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থাইড, এটি ইউনিট 1 এর লেসন 2 তে পাবে। এই 13টা গল্প যারা অ্যাডভান্সড এবং হাই লেভেলে স্কোরিং করতে চাও তাদের জন্য সাজেস্ট করব। তো এই ছিল আজকের আয়োজন। সাজেশনটা কেমন লাগলো কমেন্টে জানাবে, এবং তোমাদের সুচিন্তিত মতামত এবং তোমাদের জানার আগ্রহ বা যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তোমাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তোমাদের ঈদ ভালোভাবে কাটুক এবং শান্তিপূর্ণভাবে কাটুক। সুস্থ থাকো, ভালো থাকো, দেশ ও মানবতার জন্য কিছু করো। আল্লাহ হাফেজ।